হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন প্রমিস অফ কোয়ালিটি এডুকেশনস। তো তোমরা জানো তোমাদের যে ভিডিওসগুলো আসছে অলরেডি আমরা ফিজিক্সের, কেমিস্ট্রির, বায়োলজি, ম্যাথস, বাকি বাংলা সমস্ত সাবজেক্টে মোটামুটি ভিডিও তোমরা পাচ্ছ। তোমাদের দেখে তোমাদের যেটা ফিডব্যাক আমরা পাচ্ছিও যে তোমাদের খুব ভালো লাগছে ভিডিওগুলো। তো আমরা সেটা পেয়ে তোমাদের ফিডব্যাকগুলো দেখে সত্যি খুব আমাদের খুব 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 ভালো লাগে। সো আমরা সবাই আমাদের টিমের তরফ থেকে তোমাদেরকে একদম দিল সে একটা থ্যাংক ইউ বলে দিচ্ছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সাপোর্ট। প্রত্যেককে আমরা থ্যাংক ইউ জানাচ্ছি যারা দেখছো, লাইক করেছো ভিডিওটাকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো আজকে আমরা বেসিক্যালি যেটা পড়বো সেটা হচ্ছে ভেক্টর পড়বো, ক্লাস 11-এর। অলরেডি কন্টিনিউয়েশন চলছে, যারা আগের ভিডিওটা দেখোনি তারা কিন্তু ভিডিওটা দেখে নাও, নইলে ধরতে একটু হয়তো অসুবিধা হবে। ওকে, তো ঘটনাটা হচ্ছে আমি যে পড়ছি কি ভেক্টর। ভেক্টর একটা বেসিক্যালি কি বলেছিলাম, ভেক্টর একটা পুরো আলাদাই পুরো টোটাল সেগমেন্ট। আমরা পড়েছিলাম আলজেব্রা, সিম্পল আলজেব্রা একটা হয় যেটা আমরা দেখেছি 1+1=2, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে 1+1 2 হবে কিনা সন্দেহ আছে। ঠিক আছে, এটা কিন্তু ভেক্টর টোটালি আলাদা রুলসে চলে। আমরা বলেছিলাম যে যত রকমের ফিজিক্যাল কোয়ান্টিটি আছে সেই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পেরেছিলাম। বেসিক্যালি আপাতত দুটো, একটা স্কেলার একটা ভেক্টর। তাছাড়াও বলেছিলাম আমি একটা যদি ভেক্টরেও যখন রাখতে পারি না বা যখন স্কেলারেও রাখতে পারি না এমন ধরনের কোনো কোয়ান্টিটি, যেমন কারেন্টকে আমরা না ভেক্টরে রাখতে পারি না আমরা স্কেলারে রাখতে পারি, তখন আমরা তাকে টেনসার রেখে দিই, টেনসার একটা কোয়ান্টিটি নিয়ে নিই। ওকে, তো আমরা যখন দেখলাম যে এখন ভেক্টর পড়ছি, ভেক্টর বেসিক্যালি বললাম যার মান আছে, দিক আছে, তাদেরকে ভেক্টর বলা হয়। কিন্তু তার সঙ্গে একটা এসেন্সিয়াল খুব ইম্পর্টেন্ট একটা কি বলেছিলাম থিওরি বা কনসেপ্ট বলেছিলাম যে শুধুমাত্র ভেক্টরের ক্ষেত্রে ম্যাগনিটিউড আর ডিরেকশন থাকলেই কোনো কোয়ান্টিটিকে আমরা কি বলতে পারবো না, ভেক্টর কোয়ান্টিটি বলতে পারবো না। তার জন্য আমাদের কি থাকা দরকার, তার জন্য ভেক্টর ওই কোয়ান্টিটিটাকে ভেক্টরস রুলস ফলো করা উচিত, ভেক্টর আলজেব্রা ফলো করা উচিত। ওকে, তাহলে আমরা দেখলাম ভেক্টর হতে গেলে কি হতে হবে, ম্যাগনিটিউড থাকতে হবে 1, সেকেন্ড ডিরেকশন থাকতে হবে। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট ফর্মুলা বা এই দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট নয়। এছাড়াও এটাকে স্যাটিসফাই, কোনো একটা কোয়ান্টিটিকে ভেক্টর হতে গেলে তাকে যে স্যাটিসফাই করবে সেটার জন্য ভেক্টর রুলসকে মাস্ট হ্যাভ টু ফলো। ওকে, ভেক্টর রুলস যদি কেউ ফলো না করে তাহলে আমরা তাকে ভেক্টর কোয়ান্টিটি বলতে পারবো না। এই জন্য আমরা কারেন্টকে ভেক্টর বলতে পারি না। ভেরি গুড। তারপরে আমরা পড়েছিলাম বিভিন্ন টাইপের ভেক্টর, কীভাবে ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে হয়। তো আমরা পড়েছিলাম ইউনিট ভেক্টর, আজকে সেখান থেকে স্টার্ট করব। আমরা বলেছিলাম এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, সেটা ছিল ইউনিট ভেক্টরের মান কত, ইউনিট ভেক্টরের মান বেসিক্যালি কি হয় 1। যে সমস্ত ভেক্টর, যদি পরীক্ষা আসে ইউনিট ভেক্টর কাকে বলে, তাহলে আমরা বলবো যে সমস্ত ভেক্টরের ম্যাগনিটিউড হয় 1 তাদেরকে বলা হবে কি ইউনিট ভেক্টর। কি বলা হবে, ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর হয়ে গেল। ইউনিট ভেক্টর আমরা দেখছিলাম খুব কাজের জিনিস। কীরকম কাজের জিনিস, যে কারোর সাথে তুমি যদি মাল্টিপ্লাই করে দাও ইউনিট ভেক্টরকে, তাহলে তার তো মান পরিবর্তন হয় না। কারোর সাথে ইউনিট ভেক্টরকে গুণ করে তার মানের কোনো পরিবর্তন হয় না। কেন মানের পরিবর্তন হয় না, কারণ মানের এই জন্য পরিবর্তন হয় না কারণ ইউনিট ভেক্টরের মান কত, 1। ইউনিট ভেক্টরের মান যদি 1 হয় তাহলে 1 1 কে 1, 1 2 গুণা 1, 2 3 2 3 1 কে 3, আমরা 4 1 কে 4, তাহলে কি হচ্ছে, মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু কার হয়, দিকটা পরিবর্তন হয়ে যায়, ইউনিট ভেক্টরের দিক যেদিকে সেদিকেই ওই কোয়ান্টিটিটার দিক হয়ে যাবে। বুঝতে পারলাম? আচ্ছা, সেই জন্য আমরা বলেছিলাম যে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে কে ক্যাপ, এবং এটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পেরেছিলাম। আমি আরেকটা বলেছিলাম যদি কোনো একটা ভেক্টর, ধরো এ একটা ভেক্টর কোয়ান্টিটি হয়, একে এইভাবে লেখা হয় এর মাথায় দাগ দিয়ে, বা অনেক সময় দেখবে আমরা কি করি এইভাবে বার দিয়ে দিই ডাইরেক্ট। ঠিক আছে, কারণ আমাদের এত টাইম থাকে না। বা এটাকে বোল্ট করেও বলেছিলাম যে এটাকে যদি সাপোজ বোল্ট করে দেওয়া হয়, কি হয়, এইভাবে বোল্ট করে দিয়ে লেখা থাকে, তাহলে জানবো আমরা তো বোল্ট এভাবে করবো না পরীক্ষার সময়, কিন্তু ধরো কোয়েশ্চেন পেপারে বোল্ট দিয়ে থাকতে পারে। ওকে, ইভেন প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন এসছেও বোল্ট দিয়ে ডাইরেক্ট, যে সেটাকে আমরা ভেক্টর ধরবো। আচ্ছা, তো আমরা যদি কোনো একটা একে ভেক্টর বলা হয়, এগুলোকে ভেক্টর বলি, একটা ভেক্টর ধরে নিই, তাহলে ভেক্টরকে কি তার মান দিয়ে ভাগ করে দেবো। একটা ভেক্টর, সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ, এইভাবে দেখো মড লিখলে জানবে তার মান বোঝাচ্ছে। ওকে, কোনো একটা ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাই, ইউনিট ভেক্টর। সাপোজ যদি বলা হয় 4কে 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 1 কে 4, 1 পড়ে থাকবে। তাহলে আলটিমেটলি কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমরা কি পাবো, একটা ইউনিট ভেক্টর। আর ইউনিট ভেক্টরটাকে আমরা ক্যাপ দিয়ে লিখি, দেখো এ তার মাথায় ক্যাপ, তার জানবে এটা একটা ইউনিট ভেক্টর। সেরকম আমি বললাম আই জে কে, আই ক্যাপ, জে ক্যাপ, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো সবই কি ছিল, ইউনিট ভেক্টর। ওকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর, তাহলে এগুলো ছিল আমাদের পড়া হয়েছিল। এবার আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটা ভেক্টর যদি দেওয়া থাকে, সাপোজ ধরো একটা ভেক্টর, সেই ভেক্টরটা হচ্ছে এ ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ যদি দেওয়া থাকে, তাহলে আমরা বলেছিলাম এই ভেক্টরটা কোথায় অবস্থান করছে, এক্স অক্ষ থেকে এক্স অক্ষ থেকে আই দূর, এক্স অক্ষ বরাবর আই যে কাকে রিপ্রেজেন্ট করে, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে এক্স অক্ষ বরাবর কত দূরে আছে এই পয়েন্টটা, সেটা হচ্ছে এক্স দূরত্বে। ওয়াই অক্ষ থেকে ওয়াই অক্ষ বরাবর কত দূরে, সেটা ওয়াই দূরে। আর জেড অক্ষ থেকে বেসিক্যালি জেড দূরে। তাহলে আমরা একটা যদি কোনো একটা এরকমভাবে দেখে নিই, আমরা একটা রেফারেন্স অ্যাক্সিস,
তাহলে সাপোজ ধরো এই পয়েন্টটা হচ্ছে এরকম একটা জায়গায় আছে, যেটা সাপোজ ধরো এক্স অক্ষ থেকে এক্স দূরে, ওয়াই অক্ষ থেকে এটা ধরো এক্স অক্ষ, এটা ধরো ওয়াই, আর এটা জেড। তাহলে এক্স থেকে এক্স দূরে, ওয়াই থেকে ওয়াই, জেড থেকে জেড। তাহলে এক্স অক্ষ বরাবর গেলাম এক্স দূর, তারপর ওয়াই দূরে গেলাম, তারপর জেড এই বরাবর আসছে ধরো এরকম একটা জায়গায়। তাহলে এক্স অক্ষ থেকে বা এরকমভাবে একটু রিপ্রেজেন্ট করো, 3Dতে একটু বুঝতে অসুবিধা হবে। এক্স দূরে গেলে ওয়াই দূরে গেল, জেড দূরে এইখানে এসছে। ওকে, তাহলে আমি কী হবে, এই পয়েন্টটা যদি এ পয়েন্ট বলি, সেটা এক্স অক্ষ বরাবর এক্স, ওয়াই, জেড। কীভাবে গেছে, প্রথমে এক্সে গেছে এইভাবে এতটা, তারপরে ওয়াইয়ে গেছে, তারপরে এখানে এসছে জেডে। বেসিক্যালি এইটাকে যদি বোঝাতে আমি চাই এইটাকে, তাহলে তুমি ধরে নাও এটা হচ্ছে এক্স অক্ষ, এই দিকের প্লেনটা, মানে প্লেন বলবো, এই দিক বরাবর এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এই বরাবর বেরিয়ে আসে জেড অক্ষ। তা জেড অক্ষের এই পয়েন্টটাকে বোঝাচ্ছি। তো সাপোজ কী হলো, এই পয়েন্টটা এখানে হচ্ছে ধরো মূলবিন্দু, তাহলে মূলবিন্দু যদি এটা হয়, তাহলে এই বরাবর বাইরের দিকে কী হচ্ছে, জেড অ্যাক্সিস। তাহলে আমি বলবো এক্স অক্ষ এতটা গেলাম, ওয়াই এতটা গেছি, জেডে এতটা এসছে। তাহলে এখান থেকে দেখাতে তো এইভাবে দেখাবো, কিন্তু এটা যদি 2D, সেই জন্য আমি দেখাতে পারছি না, এই প্লেনটা যদি 2D প্লেন। এবার এটা যদি মান বার করতে চাও, তাহলে আলটিমেটলি মান হচ্ছে এইটা, ঠিক আছে, আলটিমেটলি মান হচ্ছে এইটা, ধরো ও, এটা ধরো এ, এটা হচ্ছে তার মান। আর এটাকে যদি বার করতে চাও, বেসিক্যালি ত্রিভুজের ফর্মুলা পড়ে যায় তিনখানা, মানে জাস্ট দুবার ফর্মুলা করবো। আমরা কি জানি, ত্রিভুজের অতিভুজ ইকুয়ালস টু কী হয়, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। সেটা ফেলে দেখবে এর মানটা কি আসবে, এটা একটা ভেক্টর যদি হয়, তাহলে এর মানটা আমরা পাবো কি করে পাবো বললাম, এখানে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে পাবো। কি পাবো, এটা √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে একটা ভেক্টরের মান যদি এক্স আই ক্যাপ প্লাস একটা ভেক্টর যদি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হয়, তাহলে তার আমি ম্যাগনিটিউড কী করে বার করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার বলতো স্যার যদি কোনো কারণে কারোর ধরুন কোনো একটা ভেক্টর বি আছে, বিটা স্যার এরকম আছে এক্স আই ক্যাপ মাইনাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তাহলে স্যার এখানে এর ম্যাগনিটিউড কত হবে, তাহলে জানবে এর ম্যাগনিটিউড হবে, সিম্পল ম্যাগনিটিউড হবে মড অফ বি, মড দিয়ে আমরা ম্যাগনিটিউড বার করি, ইকুয়ালস টু আবার এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আবার কি আসবে, আলটিমেটলি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, তাহলে আমরা এইভাবে কি করতে পারবো, একটা ভেক্টরের মান বার করতে পারবো। তাহলে ভেক্টরের মান বার করা আমরা শিখে গেলাম। তাহলে ভেক্টরের মান কি করে বার করতে হয়, একটা ভেক্টর যদি এ হয়, যদি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হয়, তাহলে ভেক্টরটার মান হচ্ছে মড অফ এ, সেটা হচ্ছে √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আশা করি বোঝা গেছে। তো এটাকে একটু পজ করে স্ক্রিনটাকে তুলে নাও। ওকে, তাহলে আমরা এখন কি শিখে গেলাম, যে কোনো একটা যদি ভেক্টর দেওয়া থাকে, তাহলে ভেক্টরটার মান আমরা কি করে বার করবো, রাইট। তাহলে দেখো একটা ভেক্টর যদি দেওয়া আছে এ, ধরো একটা ভেক্টর, কি বললাম, একটা ভেক্টর এ। এবার এই ভেক্টরটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এই ভেক্টরটার আমি বলবো ম্যাগনিটিউড কত, মান কত, তাহলে ভেক্টরটার মান কত হবে, ভেক্টরটার মান হবে, বলে ফেলো, ভেক্টরটার মান হবে √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, আচ্ছা, এবার একটা খুব ভালো কোয়েশ্চেন আমি তোমাদের দেবো, সেই কোয়েশ্চেনটা একটুখানি দেখে নাও। কোয়েশ্চেনটা অনেকবার প্রিভিয়াস ইয়ারে এসছে, 2-3 বার এসছেই। ধরো কোয়েশ্চেনটা হচ্ছে, ধরো এক্স একটা ভেক্টর এরকম দেওয়া আছে, ধরো এক্স একটা ধরো ভেক্টর, কোয়েশ্চেন আজকের জন্য দিচ্ছি, অনেকবার প্রিভিয়াস ইয়ার PYQ বলে লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এরকম বলেছে এক্স একটা ভেক্টর, সেই ভেক্টরটা ধরো এরকম হচ্ছে 0.5 আই ক্যাপ প্লাস 0.8 জে ক্যাপ, 0.8 জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। যদি এরকম একটা ভেক্টর হয় আর বলেছে এটা একটা ইউনিট ভেক্টর, কি বলেছে, এটা একটা ইটস আ ইউনিট ভেক্টর, ওকে। তাহলে এটা যদি একটা ইউনিট ভেক্টর হয়, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি এর কত মান হবে। স্ক্রিনটাকে পজ করে ভালো করে দেখো, কি বললাম, এক্স একটা ভেক্টর যেটা হচ্ছে এক্স আই ক্যাপ, সরি এই 0.5 আই ক্যাপ, 0.8 জে ক্যাপ আর সি কে ক্যাপ। যদি এটা একটা বলেছে এই এক্স ভেক্টরটা একটা ইউনিট ভেক্টর, কি বললাম, এক্স ভেক্টরটা একটা ইউনিট ভেক্টর, তাহলে বলো সি এর মান কত হবে। যারা পারবে পজ করে নাও। এবং এইটা জানবে, অনেকবার কোয়েশ্চেন এসছে, এটা CPMT-তেও এসছে, ওকে। তারপরে তুমি এমস্যাটেও এসছে, ঠিক আছে। তারপরে তুমি এটাকে দেখতে হবে, তোমাদের ছায়ার বই যেটা আছে, সেই ছায়ার বইয়ের প্রশ্নমালা MCQ-তে 7 কি 8 নম্বর কোয়েশ্চেন, ঠিক আছে, MCQ-তে পেয়ে যাবে, এরকম টাইপের এক্স্যাক্টলি আছে। তাহলে এটা কি করে করব, যেহেতু এটা বলে দিয়েছে এটা কি একটা ইউনিট ভেক্টর, তাহলে আমরা বলবো স্যার আমাকে বলে দেওয়া হয়েছে এক্স একটা ইউনিট ভেক্টর, তাহলে এক্স এর মান স্যার অবশ্যই কি হবে, 1 হবে।
ইউনিট ভেক্টরের মান কত হয় 1 হয়। তাহলে এটা বুঝেই গেছো যে যেহেতু এক্স ইউনিট ভেক্টর তাহলে এক্স এর মান কি হবে 1, কারণ এক্স একটা ইউনিট ভেক্টর বলে দেওয়া আছে আমাদেরকে। তাহলে আমরা কোন একটা ভেক্টরের মান দেখো, কোন একটা ভেক্টরের মান কি করে বার করতে হয়, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এক্স এর মান কি করে বার করবো স্যার, চলুন আমি বলে দিচ্ছি কিভাবে বার করতে হবে। অতএব কি বলতে পারবো আমরা, 0.5 তার স্কোয়ার প্লাস 0.8 তার স্কোয়ার প্লাস সি তার স্কোয়ার ইকুয়ালস টু 1 আমরা বলতেই পারি। তাহলে আমরা এখান থেকে কী করবো বলো, উভয় পক্ষে এবার স্কোয়ার করো, তাহলে কত হবে 0.25 প্লাস কত 0.64 প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 1। ওকে, তাহলে দেখো এখান থেকে কত হচ্ছে 9 আর হচ্ছে 6 আর 2 8, তাহলে হচ্ছে দেখো 0.89 প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এটাকে আমি কি বলতে পারবো এদিক থেকে দেখো, সি স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস 0.89, তাহলে সি এর মান কত বেরোবে, সি স্কোয়ার ইকুয়ালস টু দেখো 0. এটা হচ্ছে 11, তাহলে সি ইকুয়ালস টু রুট ওভার 0.11 হয়েছে। আচ্ছা, তাহলে সি এর মান আমাদের বেরিয়ে গেল। তাহলে এরকম ধরনের কোয়েশ্চেন দেখো প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসছে, আর সঙ্গে সঙ্গে তোমাদের বোর্ডেও আসতে পারে, এবং এবছরে যে 11-এর পরীক্ষা তাতে এরকম টাইপের কোয়েশ্চেন একটা এসছে, এবছরে যে ক্লাস 11-এর পরীক্ষা হলো। তাহলে বললাম এক্স একটা ইউনিট ভেক্টর, যেহেতু এক্স একটা ইউনিট ভেক্টর তাহলে তার মান কত হবে 1, আর এটার মান দেখো বার করে নিয়ে এলাম, তখন দেখছি সি এর মানও বেরিয়ে গেল। তাহলে এইভাবে আমাদেরকে অঙ্ক করতে হবে। ওকে, পজ করে টুকে নাও। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে একটা যদি ইউনিট ভেক্টর দেওয়া থাকে তাহলে ইউনিট ভেক্টর তার যদি কোনো একটা মান ধরো দেওয়া আছে ABCD করে দেওয়া আছে, তাহলে ওখান থেকে আমি মানটা বার করে নিতে পারবো। আচ্ছা, সাপোজ ধরো কোনো একটা ভেক্টর দেওয়া আছে এ, বলা আছে এ ধরো এরকম দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, তারপরে ধরো প্লাস 7k ক্যাপ। ওকে, 7k ক্যাপ একটা আরবিট যে কোনো ভেক্টর নিয়েছি, বলেছে এই ভেক্টরটাকে বলেছে, এই ভেক্টরটাকে কি বলেছে, বলছে ইউনিট ভেক্টর প্রকাশ করো, এই ভেক্টরটাকে কিসে পরিণত করো, ইউনিট ভেক্টরে। তাহলে আমরা জানি কোন একটা ভেক্টর যদি এ হয়, সেই ভেক্টরটাকে যদি আমরা কি করি, এই ভেক্টরটাকে যদি ইউনিট ভেক্টর বানাতে হয়, এই ভেক্টরটাকে কি করতে হবে ইউনিট ভেক্টর। তাহলে দেখো এ ক্যাপ দিয়েছি, তাহলে সেই ভেক্টরটাকে তার মান দিয়ে কি করবো, ভাগ করে দেবো, তাহলে মান দিয়ে ভাগ করে দিলাম। ওকে, তাহলে এবার তুমি বলো এই ভেক্টরটার কত আছে, এই ভেক্টরটা আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 7k ক্যাপ। ওকে, আর এর মান কত হবে, এর মান হবে রুট ওভার দেখো এক্স স্কোয়ার মানে কত 4 মানে 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 7 তার স্কোয়ার। তাহলে কত হবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 7k ক্যাপ বাই রুট ওভার 4 প্লাস 9 প্লাস 7 7 49। ওকে, সাম করে নেবে, যেটা আসবে এক্স্যাক্টলি সেটাই হয়ে গেল এ ক্যাপ এর ইউনিট ভেক্টর। তাহলে কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, ইউনিট ভেক্টর পেয়ে যাবো। ভেরি গুড, এরকম কোয়েশ্চেন এসছে, আসতেও পারে, পজ করে তুলে নাও। ওকে, তাহলে আমরা দেখো শিখে গেলাম যে কোনো একটা ভেক্টর দেওয়া থাকলে তাকে ইউনিট ভেক্টর কি করে বানাতে হয়, তার প্র্যাকটিক্যাল এক্সামও দেখে নিলাম, এক্সাম্পলও। এবার আমরা দেখবো যে কোনো একটা প্যারালাল ভেক্টর কি করে দেখতে হয়। ঠিক আছে, চলো হেডিং করে দাও, প্যারালাল ভেক্টর, প্যারালাল ভেক্টর, প্যারালাল ভেক্টর। ওকে, তাহলে প্যারালাল ভেক্টর কি হবে চলো দেখে নিই। সাপোজ ধরো বলা আছে দুখানা ভেক্টর একে অপরের প্যারালাল, মানে যদি বলা হয় একটা ভেক্টর ধরো এরকমভাবে যাচ্ছে আর একটা ভেক্টর এরকমভাবে যাচ্ছে, মানে জানবে প্যারালাল ভেক্টর মানে কি হয়, দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল সবসময় যখন ফিক্স আছে, দুটো মধ্যবর্তী কি আছে ফিক্স বলতে দুটো ভেক্টর ধরে হয় যাচ্ছে, দুটো মানে ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা সবসময় ধরো হয় 0 ডিগ্রি নইলে 180 ডিগ্রি, মানে এটাকে প্যারালাল বলে, 180 হয়ে গেলে অ্যান্টি প্যারালাল হয়ে যাবে। কি বললাম, এটা দেখো প্যারালাল, মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, যদি ঘুরিয়ে দাও একটাকে যে কোনো একটাকে তাহলে হয়ে যাবে মানে অ্যান্টি প্যারালাল। তুমি একটা ভালো করে জিনিস দেখো, যদি এটা হয় এ ভেক্টর আর এটা বি ভেক্টর হয়, তাহলে এ আর বি ভেক্টরের ডিরেকশন এখন আপাতত কি একই দিকে, দুটো ভেক্টরই ডিরেকশন একই দিকে। সাপোজ মনে করো যে এই বি ভেক্টরটা দুগুণ কার থেকে, এ থেকে কত গুণ, 2 গুণ বা n গুণ ধরে নাও। তাহলে আমি দেখো যেহেতু ভেক্টর দুটো একই ডিরেকশনে, তাহলে আমি বলতে পারি যে স্যার বি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে m গুণ, m একটা ইন্টিজার নাম্বার 1 2 3 4 5 6 হতে পারে, m গুণিত কার সাথে, এ ভেক্টরের সাথে। কারণ দেখো এটা যদি বলি বি ভেক্টরটা হচ্ছে সাপোজ ধরে নাও বি ভেক্টরটা হচ্ছে 2 গুণ কার তুলনায়, এর তুলনায়, এ কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে বি পেয়ে যাবে। তাহলে আমরা এই ফরম্যাটে লিখতে পারি। তো তাহলে দুটো ভেক্টরের অনুপাত বি ভেক্টর বাই এ ভেক্টর কি দেবে, একটা কনস্ট্যান্ট রাশি দেবে, কি দেবে, একটা কনস্ট্যান্ট রাশি।
তাহলে আমরা বলতে পারি, দেখো ভালো করে এবার এখান থেকে খুব খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট চলে আসবে, ঠিক আছে? দুটো ভেক্টরকে কি করে প্যারালাল চেক করব। ধরো দুটো ভেক্টর ধরো এরকমভাবে দেওয়া আছে যে এ একটা ভেক্টর, সেই ভেক্টরটা হচ্ছে ধরো x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। একটা ভেক্টর এরকম দেওয়া আছে। আর একটা ভেক্টর ধরো দেওয়া আছে এরকম b, তাহলে b হচ্ছে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। যদি এরকম ভেক্টর দেওয়া হয়, দুখানা ভেক্টর a আর b যদি এরকম দেওয়া থাকে, বলা আছে এই দুটো ভেক্টর একে অপরের প্যারালাল। কি আছে? একে অপরের ভেক্টর দুটো প্যারালাল। তাহলে এই কন্ডিশনটা আমরা লাগাতে পারি যে স্যার b ইকুয়ালস টু m টাইম অফ a, b ইকুয়ালস টু m টাইপ অফ a, m টাইমস অফ a। কারণ কি যে আমরা a আর b একে অপরের প্যারালাল, তাই এই ভেক্টর দুটো যদি একে অপরের প্যারালাল হয়, একে অপরের প্যারালাল হয়, তাহলে তাদের অনুপাত কি হবে? একটা কনস্ট্যান্ট রাশি দেবে। তাহলে দেখো আমি এখানে কি বলতে পারি যে স্যার তাহলে ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে স্যার x1 বাই x2 ইকুয়ালস টু y1 বাই y2 ইকুয়ালস টু কি হবে? z1 বাই z2 ইকুয়ালস টু যদি একটা কনস্ট্যান্ট রাশি পেয়ে যাও, ভালো করে দেখো x1 বাই x2 y1 বাই y2 z1 বাই z2 ইকুয়ালস যদি একটা কনস্ট্যান্ট রাশি দিয়ে দেয়, তাহলে জানবে এই ভেক্টর দুটো একে অপরের প্যারালাল। ভেক্টর দুটো একে অপরের প্যারালাল জানবে। ভেক্টর দুটো ভেক্টরকে প্যারালাল চেক করা এটা শর্টেস্ট মেথড। এটা হচ্ছে খুব শর্ট মেথডে তুমি কি করতে পারো? ভেক্টর দুটোকে দেখে চোখ দেখে বলে দেবে যে স্যার এটা প্যারালাল আছে কিনা নেই। দুটো ভেক্টরকে আমরা চোখে দেখে বলে দেবো যেটা প্যারালাল আছে কিনা নেই। ওকে, তাহলে x1 বাই x2 y1 বাই y2 z1 বাই z2 এই দুটো ভেক্টর প্যারালাল আছে কিনা আমরা জাস্ট চেক করে বলে দেবো যে স্যার এটা প্যারালাল আছে কিনা। x1 বাই x2 y1 বাই y2 z1 বাই z2 যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে বলবো স্যার এটা অবশ্যই প্যারালাল আছে। জানবে একটা জিনিস হয়, আমরা যখন প্রোডাক্ট পড়বো মানে মাল্টিপ্লিকেশন, তখন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে a ক্রস b দুটো টাইপের মানে মাল্টিপ্লিকেশন হয়, যারা পড়েছো তোমরা জানো। a ক্রস b আর একটা হয় a ডট b, ডট প্রোডাক্ট হয়, একটা ক্রস প্রোডাক্ট হয়। যদি কোনো দিন a ক্রস b ইকুয়ালস টু 0 হয়, তাহলে ইন দ্যাট কেস তুমি জানবে ভেক্টর দুটো প্যারালাল। কি বললাম? হয় x1 বাই x2 y1 বাই y2 z1 বাই z2 ইকুয়ালস টু যদি কনস্ট্যান্ট রাশি পাও সেটাও প্যারালালকে ইন্ডিকেট করে। বা তুমি এইভাবেও চেক করতে পারো যে a ক্রস b ইকুয়ালস টু 0, সেটাও তোমাকে কি দেবে? এটাও তোমাকে ইন্ডিকেট করে এটা ভেক্টর দুটো প্যারালাল আছে। ভেক্টর দুটো কি আছে? প্যারালাল আছে। ওকে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, a ক্রস b করে যদি আমরা করতে যাই তাহলে একটু টাইম বেশি লাগবে। a ক্রস b ভেক্টরকে যদি চেক করে a ক্রস b করে যদি আমরা প্যারালাল চেক করতে যাই তাহলে আমাদের একটু টাইম লাগবে, 0 বার করে দেখতে হবে আসছে কিনা, রাইট? টাইম টেকিং এটা। তাই জন্য সব সময় পরীক্ষার সময় সব সময় কি করবে? x1 বাই x2 y1 বাই y2 z1 বাই z2 চেক করে দেখে নেবে যে কনস্ট্যান্ট রাশি আসছে কিনা। যদি আসে তাহলে কনস্ট্যান্ট মানে সরি প্যারালাল। আর যদি কোনোদিন এই m এর মান নেগেটিভে আসে, জানবে যদি কোনোদিন m এর মান নেগেটিভে আসছে তাহলে জানবে অ্যান্টি প্যারালাল, মানে একে অপরের 180 ডিগ্রিতে আছে। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। দেখে নাও পজ করে। ওকে, তাহলে আমরা দেখলাম যে দুটো ভেক্টর যদি পরস্পরের সঙ্গে প্যারালাল থাকে তাহলে আমরা কি করে চেক করবো। একবার চলো উদাহরণের সাহায্যে পড়ে নিই। যে চলো একটা ভেক্টর ধরো এ একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা হচ্ছে ধরো এরকম, ধরো এরকমভাবে বলেছে কোয়েশ্চেনটা এরকমভাবে ঘুরিয়ে আসবে। ছায়ার বইয়ে দেখবে, ছায়ার বইয়ের প্রবলেম সেট 1-এর 21, 22, 23, 24, 25, ছায়ার বইয়ের প্রবলেম সেট 1-এর 21, 22, 23, 24, 25 নিউ বইয়ের দেবে অঙ্কগুলোর মধ্যে একটা অঙ্ক এরকম টাইপ পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এ যদি আমি বলি এ একটা ভেক্টর, সেই ভেক্টরটা ধরো এরকম আছে 7i ক্যাপ প্লাস আলফা জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ মাইনাস 3k ক্যাপ। এটা একটা ভেক্টর দেওয়া আছে। আর একটা ভেক্টর দেওয়া আছে বি একটা ভেক্টর, বি একটা ভেক্টর দেওয়া আছে এরকম বিটা আই ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস ধরো 10k ক্যাপ মাইনাস 10k ক্যাপ। ওকে, দিয়ে বলা আছে এই ভেক্টর দুটো পরস্পরের সঙ্গে প্যারালাল। কি বলা আছে? এই ভেক্টর দুটো একে অপরের সঙ্গে প্যারালাল ভেক্টর। কি ভেক্টর? প্যারালাল ভেক্টর। তাহলে যদি এই দুটো প্যারালাল ভেক্টর একে অপরের সঙ্গে হয় তাহলে আমরা কি বলতে পারবো যে আমরা আগের রুল জানি যে স্যার x1 মানে 7 বাই x2 মানে বিটা ইকুয়ালস টু কি হবে? y1 বাই y2 ইকুয়ালস টু z1 বাই z2 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। দেখে নেবো হচ্ছে কিনা। তাহলে আলফা বাই 4 ইকুয়ালস টু মাইনাস 3 বাই মাইনাস 10, তাহলে ক্যান্সেল হয়ে গেল 10 10। এবার দেখো পরস্পরের সঙ্গে যদি সমান হয়, কারণ আমরা জানি প্যারালাল, আর প্যারালাল হওয়ার শর্ত কি এটা। তাহলে দেখো আমি বলতে পারি যে 7 বাই বিটা ইকুয়ালস টু 3 বাই 10। আর একটা কি বলতে পারি? আলফা বাই 4 ইকুয়ালস টু 3 বাই 10। ওকে, তাহলে 2 দুগুণা 4 আর 5 দুগুণা 10 কাটাকুটি হলো, তাহলে আলফার মান কত হয়ে গেল? দেখো 3 দুগুণা 6 বাই 5 6 বাই 5, তাহলে আলফার মান হয়ে গেল 6 বাই 5। আর বিটার মান কত হয়ে যাবে? দেখো 70 বাই 3
70/3। তাহলে এইভাবে কোয়েশ্চেন আসতে পারে যে আলফা আর বিটার মান বার করো যদি এরা কি হয় প্যারালাল হয়। বোঝা গেল আশা করি কোয়েশ্চেন কি বলেছে, যদি এ একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর হয় তাহলে ভেক্টর দুটির মধ্যে আলফা আর বিটা দেখো আননোন রাশি আছে, যদি প্যারালাল হয় তাহলে বলবে আলফা আর বিটার মান বার করতে বলো। তাহলে আমরা এইভাবে করে নিতে পারবো, শর্তটা লাগাও প্রথমে তারপর নিয়ে চলে আসবো। ওকে, আর তুমি তো এটাকে ক্রস করে করতে যেতে a ক্রস b ইকুয়ালস টু 0 অনেক ঝামেলায় করতে অনেক, ঠিক আছে। তো আমরা ইজিলি তুড়ি মেরে এই কোয়েশ্চেনটাকে সলভ করে নিতে পারবো, অনেকবার প্রিভিয়াস ইয়ারে এসেছে। পজ করে তুলে নাও। ওকে, তাহলে আমরা আজকে আর একটা দেখে নেবো, আর একটা টপিক, আজকে শেষ টপিক, এরপরে আমরা নেক্সট ভিডিওতে বাকিগুলো কভার করবো। দেখো আমরা যদি বলি একটা ধরো ভেক্টর আছে এরকম, ধরো একটা ভেক্টর, ধরো এক্স, এটা ওয়াই, এটা জেড অ্যাক্সিস। ওকে, আর একটা ভেক্টর ধরো আছে আর, ধরো একটা ভেক্টর, এই আর ভেক্টরটা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আর ভেক্টরের মান কত? এটা খুব খুব ভিভিআই কনসেপ্ট পড়াচ্ছি, হ্যাঁ, একটু ভালো করে টেক কেয়ার করো। কি বললাম? আর একটা ভেক্টর যেটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। সেই ধরো ভেক্টরটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ধরো এরকমভাবে আর একটা ভেক্টর আছে। ওকে, আর ভেক্টরটা এইভাবে আছে। এই আর ভেক্টরটা আমি যদি বলি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে, ভালো করে শোনো, এই এক্স ভেক্টর, এই আর ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ, আর জেড অক্ষের সঙ্গে গামা কোণ করেছে, জেড অক্ষের সঙ্গে গামা কোণ করেছে। কি বললাম? এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা, জেড অক্ষের সঙ্গে গামা কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা বলবো যে এক্স অক্ষের সঙ্গে যদি আলফা কোণ উৎপন্ন হয় তাহলে কস আলফা ইকুয়ালস টু কি লিখতে পারি? দেখে নাও, কস আলফা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো যে এক্স অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ, তাহলে এক্স বাই বেসিক্যালি এইভাবে যদি এটাকে প্লট করো এইভাবে, তাহলে আমরা বলবো যে এটা কি হয়, এটা হচ্ছে অতিভুজ, রাইট, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার। আলফার মান যদি পাও তাহলে কি হবে? ভূমি বাই অতিভুজ, তাহলে এক্স বাই অতিভুজ কি এই পুরোটা, তাহলে মানে আর এর মানটা, তাহলে মড অফ আর, এক্স বাই মড অফ আর। বুঝতে পারলে? এটা কি? এটা তো আর ভেক্টর অতিভুজ, আর এটা ভূমি, আর এটা তার থিটার অপোজিট কোণ পারপেন্ডিকুলার, তাহলে এটা হচ্ছে বেস ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ সেটা হয় কস থিটা। তাহলে এখানে কস থিটা মানে এক্স বাই, দেখো আই এক্স অক্ষ বরাবর কত দূর গেছে? এক্স অক্ষ বরাবর এক্স দূরে, তো এক্স বাই আর তার মান দিয়ে ভাগ করলাম এক্স্যাক্টলি অতিভুজটা দিয়ে, এটা হচ্ছে অতিভুজ, তার মান। ওকে, তাহলে আর এর মান কত হচ্ছে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, পরীক্ষায় এরকমভাবে দিয়ে দেবে, ভালো করে জেনে রাখো, অনেকবার কোয়েশ্চেন এসছে, এরকম একটা ভেক্টর দিয়ে দেবে, বলবে এক্স অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করেছে বলো, তাহলে কস আলফা এক্স বাই আর, বেসিক্যালি এক্স বাই তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এর মানটা বসালাম, তাহলে আলফা ইকুয়ালস টু কি হবে? কস ইনভার্স করে দেবো তাহলেই হবে, আলফা ইকুয়ালস টু কস ইনভার্স এক্স বাই এটা করে দেবো তাহলেই হয়ে গেল। ওকে, এইরকমভাবেই কস বিটার মান কত হবে? কস বিটার মান তাহলে কি হবে? ওয়াই অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ, তাহলে ওয়াই অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ করলে এইভাবে আবার টানবে, তাহলে দেখো পেয়ে যাবে কত? ওয়াই বাই সিমিলারলি কত হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, রাইট। তাহলে বিটা চাইলে বলবো যে ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করেছে, তাহলে বিটা ইকুয়ালস তাহলে কি যাবে? কস ইনভার্স ওয়াই বাই এটা। যদি বলা হয় কস গামা তাহলে কি হবে? সিমিলারলি কস গামা ইকুয়ালস টু হবে জেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা পেয়ে যাবে। ওকে, এবার তুমি ভালো করে একটা জিনিস নোটিস করে দেখো, কস আলফা, কস বিটা আর কস গামা এই তিনটের মান তুমি পেয়ে গেছো। এবার যদি আমি বলি স্যার কোনো কারণে এরকম করো তো, যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা, এটা করে দেখো তো একবার চেক করে, তাহলে কী পাবে দেখো, প্রত্যেকটাকে যোগ করো, তাহলে কস স্কোয়ার আলফা মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার স্কোয়ার। এবার তুমি দেখো এটাকে নিচেরটায় কমন পেয়ে যাচ্ছে, উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পড়ে থাকছে, তাহলে ইন দ্যাট কেস আমরা কি বলবো স্যার, যে উপরেও থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর স্কোয়ার মানে কি, মানে হচ্ছে আলটিমেটলি কি স্কোয়ারটা রুটটা উঠে যাবে, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে দেখো ওপর নিচ কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, ইকুয়ালস টু 1। ভেরি 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 ইম্পর্টেন্ট কনসেপ্ট পড়লে, মানে কি, যদি কোনো একটা ভেক্টর, ভালো করে দেখো, কোনো একটা ভেক্টর এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা আর জেড অক্ষের সঙ্গে গামা কোণ উৎপন্ন করে, তাহলে আমি বলতে পারবো যে স্যার যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা, সেই ক্ষেত্রে প্লাস কস স্কোয়ার গামা, এই তিনটের সমষ্টি কি হবে? 1 দেবে। ভিভিআই কনসেপ্ট। ওকে, তাহলে যদি একটা ভেক্টর, আবার বলছি, এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা আর জেড অক্ষের সঙ্গে গামা কোণ উৎপন্ন করে, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামার মান কত হবে? সর্বদা অলওয়েজ 1 হবে, অলওয়েজ 1 হবে। কি বললাম?
অলওয়েজ 1 হবে। ওকে, এর অ্যাপ্লিকেশন আমি নেক্সট ডে পড়াবো। আর তার সঙ্গে আরেকটা জিনিস দেখে রাখো, এখানে যদি আমি বলি কস, আমরা জানি কস স্কোয়ার আলফা বা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 দেয়। কি বললাম? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটার জায়গায় আমরা কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো সিমিলারলি আমি এখানে বলতে পারি কি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস এটার জায়গায় কি লিখতে পারবো? 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা প্লাস এটার জায়গায় কি লিখতে পারবো? 1 মাইনাস সাইন স্কোয়ার গামা ইকুয়ালস টু 1। ওকে, আচ্ছা এবার তাহলে এখানে একটা জিনিস ভালো করে নোটিস করে দেখো, 1 আর 1 একদিক থেকে কেটে গেল আর দুটো 1 বেঁচে আছে, এই মাইনাসগুলো ওদিকে নিয়ে যাও, তাহলে আলটিমেটলি কি পাবে? সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইকুয়ালস টু কত দেবে? 2। তাহলে তুমি দুটো ভাবেই চেক করতে পারো, ভিভিআই কনসেপ্ট, যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়ালস টু 1 বা সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা সমান 2। যদি কোনো একটা ভেক্টর এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করে আর জেড অক্ষের সঙ্গে গামা কোণ উৎপন্ন করে, তাহলে এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাইড করবে। যদি না করে তাহলে ভেক্টরটা এক্সিস্ট করবে না। কি বললাম? যদি এক্স অক্ষের সঙ্গে বললো এমন একটা কোণ ধরো, এমন একটা ভেক্টর ধরো যেটা এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা, জেড অক্ষের সঙ্গে গামা কোণ উৎপন্ন করেছে, কিন্তু এই দুটোকে শেয়ার মানে স্যাটিসফাই করছে না বা যে কোনো একটাকেও স্যাটিসফাই করছে না, কারণ এটা থেকে আলটিমেটলি এটা এসছে, তা যে কোনো একটাকে স্যাটিসফাই করছে না, ইন দ্যাট কেস আমি বলবো এই ভেক্টরটা এক্সিস্ট করতে পারে না, সেইভাবে সেই অ্যাঙ্গেলে এক্সিস্ট করবে না। এরপরের দিন এটা পুরো ডিটেলস নিয়ে আমরা অঙ্ক করব, চেক করব, জানবে যে এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন আসে, অ্যাঙ্গেল বার করতে বলে যে এক্স অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল, ওয়াই অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল, জেড অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল সেটা জিজ্ঞাসা করে, তার সঙ্গে সঙ্গে এটার প্রমাণও জিজ্ঞাসা করে, অনেক সময় উচ্চ মাধ্যমিকে মানে 11-এর পরীক্ষায় এটাও জিজ্ঞাসা করে, আর জানবে ক্লাস 12-এ ভেক্টর ম্যাথসে ভেক্টর আছে সেইখানেও জিজ্ঞাসা করে। আর কনসেপ্টটা তোমাকে বোঝালাম। তাহলে একটা ভেক্টর যদি এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা আর জেড অক্ষের সঙ্গে গামা কোণ উৎপন্ন করে, তাহলে এই দুটোকে ওকে স্যাটিসফাই করতে হবে। যদি স্যাটিসফাইড না করে তাহলে ওই অ্যাঙ্গেলগুলোতে আমরা ভেক্টরটাকে পাবোই না। বুঝতে পারলাম? তো ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, কোনো জায়গায় প্রবলেম হলে অবভিয়াসলি জানাও, আর পড়াশোনা অবভিয়াসলি খুব ভালোভাবে করো। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।